আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা সবসময় আমাদেরকে দেখে থাকেন রোদ, বৃষ্টি, কাদা, তারপর গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলির সাথে, কিন্তু আজকে দেখবেন এক ভিন্ন রূপে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বিসমিল্লাহ এগ্রোর বাহিরে বাকি যে অনলাইন বিজনেসগুলি আছে বা ব্যবসাগুলি আছে সেগুলি কিভাবে চলে এবং এগুলির শুটিং কিভাবে হয় সেগুলি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। যেহেতু আমাদের এই কাজগুলি গ্রামে হয় না, এগুলি শহরে হয়, অর্থাৎ ঢাকাতে হয়, এ কারণেই আমাদেরকে মাঝে মাঝে ঢাকা যেতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রতিমধ্যে মেশকাতের সাথে দেখা করে তারপর ওকে আমরা উঠিয়ে নিয়ে গেলাম আমাদের সাথে করে। যেহেতু বাড়ি থেকে ঢাকা যেতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে, তাই আমরা অতি দ্রুতই ঢাকায় পৌঁছে গিয়েছি এবং আমরা চলে এসেছি আমাদের শপের অফিসে। এটা মূলত আমাদের বইয়ের একটা অফিস। এখানে আমাদের স্টুডিও রয়েছে এবং এখানে আমরা শুটিং কিভাবে করি, অর্থাৎ আমরা ভিডিওগুলো কিভাবে অনলাইনের জন্য তৈরি করি সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যেহেতু রমজান মাস চলছে, আমাদের প্রচুর পরিমাণে এখন কাজের ব্যস্ততা, অর্থাৎ এই বইয়ের বা আমাদের যেগুলি আমরা আপনাদের কাছে দিয়ে থাকি সেগুলি আমাদেরকে প্যাকিং করতে হয়, তারপর হচ্ছে অর্ডারগুলি নিতে হয়, কিভাবে আমরা করি সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একটা বিষয় আপনাদেরকে আগে থেকেই বলে নেই, সেটা হচ্ছে আমাদের কাছে সমস্ত বইগুলি হচ্ছে ইসলামিক বই, ইসলামিক কিতাব, কোরআন, এই ধরনের বইগুলি আমাদের কাছে পাওয়া যায়। এর বাইরে অন্য কোনো বই পাওয়া যাবে না। তবে ইনশাআল্লাহ ইসলামিক যে কোনো ধরনের বই সারা বাংলাদেশে যেখানেই থাকুক না কেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে ভাই, বিসমিল্লাহ এগ্রোতে যদি আপনি কাজ না করতেন, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলির খামার অথবা কৃষি কাজ যদি আপনি না করতেন তাহলে আপনি কি করতেন? তাদের জন্য আজকের এই ভিডিওটাই যথেষ্ট। অর্থাৎ আমার যে কাজগুলি রয়েছে, যেহেতু আমি পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, ডক্টরেট করতে চাচ্ছি, তো এই কাজগুলির পাশাপাশি যদি আমি বিসমিল্লাহ এগ্রোতে কাজ না করতাম তাহলে হয়তো আমি একজন টিচার হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতাম। এর বাইরে আমি ইসলামিক যে কাজগুলি রয়েছে সেগুলি করার চেষ্টা করতাম। রিজিকের ব্যাপারটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা যা রিজিকে রাখছেন তাই হবে ইনশাআল্লাহ। যদি আমি বিসমিল্লাহ এগ্রো বা গরু, ছাগলের, হাঁস, মুরগির খামার না করতাম তাহলে আমি এখানেই থাকতাম। যেহেতু আমার বিসমিল্লাহ এগ্রোতে যে কাজগুলি আমি করে থাকি সেই কাজের পাশাপাশি এই কাজগুলি আমার একটা প্যাশন, যে কারণেই আমার এখানে আসা এবং এই কাজগুলিতে আমি আঞ্জাম দিচ্ছি এবং এর পাশাপাশি এই কাজগুলি আমি খুব মনোযোগ সহকারে করছি এবং খুব আনন্দের সহকারে এই কাজগুলি আমি করছি। যেহেতু পড়াশোনা করেছি তাই পড়াশোনাটাকে কাজে লাগানোর জন্যই মূলত এই কাজটাকে আমার বেছে নেওয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে কাজে এসেছি সেটাই বলার চেষ্টা করছি আপনাদেরকে। তো আমাদের প্যাকেজিং চলছিল এখানে, আমাদের প্রচুর পরিমাণে ব্যস্ততা এখন, যেহেতু রমজান মাস আর আমাদের যেহেতু ইসলামিক বইয়ের একটা ব্যাপার স্যাপার, তো আমাদের এখানে প্রচুর পরিমাণে চাপ এখন রয়েছে। আর সব থেকে বেশি আমরা এই সময়টাতে আপনাদের কাছে যে কিতাবটি দিচ্ছি বা সেটা হচ্ছে যে সহজ কোরআন। এই সহজ কোরআনটা রমজান মাসে সব থেকে বেশি আমাদের এখানে চলে প্রতি বছরই, তবে এবছর সব থেকে বেশি আমাদের এখানে চাপটা রয়েছে। আপনারা দেখেছেন যে যেখানে আমরা প্যাকেজিং করছিলাম যে ওখানে কতগুলি কোরআন আমরা রেখে দিয়েছি এরকম তাক করে, এবং এগুলি প্রতিদিন হচ্ছে আমরা সুন্দর করে প্যাকেজিং করে তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাছে যারা অর্ডার করেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং আমরা যাদের মাধ্যমে এগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কোরআন বহন করার জন্য তারা আলাদা একটা গাড়ি আমাদেরকে দিয়ে থাকেন। ওই গাড়িতে করে সারা বাংলাদেশে কোরআনটাকে আমরা পৌঁছে দিই। এই সহজ কোরআন এমন একটা জিনিস যারা কোরআন পড়তে পারে না বা আগে পড়তে পারতো এখন ভুলে গিয়েছে, এর পাশাপাশি হচ্ছে যে জের, জবর, তারপর হচ্ছে যে নুক্তা, এর পাশাপাশি হচ্ছে যে কোথায় কয়ালি পরিমাণে টানতে হবে, কোথায় মদ, গুন্না, ইকফা, এগুলি সমস্ত কিছু এখানে এমনভাবে দেওয়া রয়েছে যে কোনো মানুষ কোরআন যারা পড়তেও পারে না তারাও এই কোরআন পড়তে পারবে। এই কারণেই মূলত হচ্ছে যে এই সহজ কোরআনের চাহিদাটা আমাদের এখানে সব থেকে বেশি থাকে এবং এটা আমরা দিতে দিতে একেবারে হিমশিম খেয়ে যাই। তো আলহামদুলিল্লাহ সেই কাজগুলি করার জন্য মাঝে মাঝে আমার নিজেরও যেতে হয় এবং আমাদের খামার থেকেও লোকজন নিয়ে যায়, ওখানে হচ্ছে প্যাকেজিং করে দিতে হয়, কারণ ওখানে আমার ছোট ভাই দুজন আছে, ওরা কাজ করে এবং এর পাশাপাশি আমিও মাঝে মাঝে যাই ওদের সাথে কাজে হেল্প করি আর কি। তো এই কারণে মাঝে মাঝে আমাদেরকে ঢাকায়ও যেতে হয়। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ যেটা আপনারা দেখলেন এটা হচ্ছে আমাদের শুটিং। এটাই মূলত আমরা করে থাকি আমাদের অ্যাডের জন্য। আমাদের যে শপওয়ে পেজ রয়েছে আমি উপরে মেনশন করে দেবো, ওখান থেকে যে আপনারা দেখে আসতে পারেন আমাদের শপওয়েতে আমাদের যে বইয়ের যে লিস্টগুলি রয়েছে, তারপর প্রতিদিন আমরা যে বইয়ের ইয়াগুলা দেই, মানে ভিডিওগুলা দেই, ছবিগুলা দেই, সেগুলো ওখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের সমস্ত ধরনের ইসলামিক বই রয়েছে ইনশাআল্লাহ। আমরা সমস্তটাই হচ্ছে আমাদের কালেকশনে রেখেছি। যে যা চাইবে, অর্থাৎ যে কোনো ধরনের ইসলামিক বই আমাদের কাছে চাইলে আমরা সেটা দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, রমজান মাস আমাদের সারাদিন অনেক পরিশ্রম করতে হয়েছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে বাড়ির দিকে। আমাদের অনেক রাত হয়েছে, বাড়িতে পৌঁছাতে প্রায় আমাদের 1টা বেজে যায়। এর পাশাপাশি সবাই অক্লান্ত পরিশ্রম করেছে সারাদিন, এই কারণে আমাদের হচ্ছে যে সবাইকে ছুটি দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।